না, আমার লাগ কোনো ঝামেলা কোনো সময় হয় না। হয়তো মৃত্যু অবস্থায় দেখছি। কে কে মারা গেছে? আমার 2 মেয়ে ও ওয়াইফ। আপনাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে কখনো? স্যার এই 2-4 দিনেও হয় নাই, আর 15-1 মাসেও দিনে ওরকম হয় নাই। অর্থনৈতিক কিছু সংকট আছে, ঝামেলা আছে, কিছু টাকা পয়সা মানুষের পাইনি। জেলা পরিষদ এসে কাজ করে, এখানে কোনো আসে না। সে তো আজকে আসবে, কথা বলে নাই আজকে আসবেন, আমার সকালে বলছে যে আসবেন এখানে। কিন্তু আজকে জেলা পরিষদে আসবে না, কিন্তু আসে এখানে। এখানে এসে কাণ্ড হয়েছে। আজকে সকালে আমার বলছে আমি যাব না জেলা পরিষদে আজকে। আমার এখানে সিসিটিভি আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পটে সিসিটিভির ক্যামেরা সচল রয়েছে। আমরা ইতিমধ্যেই ফুটেজ সংগ্রহ করেছি এবং পুলিশ বিভাগও ফুটেজ তারা গ্রহণ করেছে। যে প্রথম যে ছোট মেয়েটাকে হত্যা করা হয়েছে, পরবর্তী সময় ওই রুমে গিয়া বড় মেয়েটাকে হত্যার পরে নিজে এখানে মা এবং তার 2 জন শিশু কন্যা পাশাপাশি 2টি রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে একটি রুমের দরজা খোলা ছিল, ওই খাটের উপরে বড় মেয়ে মৃতদেহ পাওয়া যায়। পাওয়ার পরে জেলা পরিষদের কর্মচারীবৃন্দ, ইভেন জেলা পরিষদের আমাদের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন উনিও আমাকে জানালেন। পরে আমি থানা পুলিশকে পাঠাই, আমাদের এডিশনাল এসপি ক্রাইম সাহেবও আসেন, ডিবির টিম আসে, আমিও আসি। আসবার পরে আমরা প্রথমে বড় মেয়ের মৃতদেহ খাটের উপর পাই, তারপরে পাশের যে রুমটি সেই রুমটি ভিতর থেকে বন্ধ অবস্থায় পাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো অনেক ডাকাডাকি করি, যখন কোনো সারা শব্দ আসে না ভিতর থেকে, তখন আমরা অন্যান্য যারা জেলা পরিষদের মানে এই ডাক বাংলোর যে কর্মচারী ছিলেন ওনাদের সামনে, আমাদের পুলিশের সামনে, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ছিলেন ওনার সামনে আমরা দরজা বাইরে থেকে ভেঙে ভিতরে ঢুকে দেখি যে খাটের উপরে মা ইতি রানী এবং তার ছোট মেয়ের মরদেহ পড়ে আছে। বড় মেয়ে যে রুমে ছিলেন, মানে যে রুমে বড় মেয়ের মৃতদেহ পাওয়া যায় ওই রুমের পাশে ঘুমের ওষুধ পাওয়া যায়। একটা পাতাতে 5টি ঘুমের ওষুধ খেয়েছে সম্ভবত, আর পানির বোতল পাওয়া যায়, একটা কেকের ক্ষুদ্র অংশ পাওয়া যায়, মানে খাবার পরে যে পলিথিনটা থাকে সেটি পাওয়া যায়। তো আমরা মনে করছি যে হয়তোবা মা তার 2 সন্তানকে নিয়ে এসছেন এখানে, হয়তো পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হয়তো কোনো কষ্ট ছিল ভিতরে, বা উনি যে কোনো কারণেই হোক আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। আমাদের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যার কারণ হচ্ছে যেহেতু দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আর আমরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছি এবং সাধারণত মা মেয়েদেরকে নিয়ে আসতেন না, এখানে কাজ করতেন, উনি পরিচ্ছন্নতা কর্মী ছিলেন, উনি একাই এসে কাজ করে আবার চলে যেতেন। আজকে বেড়ানোর কথা বলে, ঘোরার কথা বলে 2টো মেয়েকে বাড়ি থেকে নিয়ে এসছেন। তার মানে উনি হয়তোবা কোনো পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বা উনি নিজেই হয়তো যে কোনো কষ্টের কারণে হোক এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেটি অত্যন্ত হৃদয় বিদারক। আমি শুরুতেই বলেছি অত্যন্ত মর্মান্তিক।